আজিং নিউজ টিভি। প্রিয় দর্শক বন্ধু, আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলিউডে এমন একজন অভিনেতা আছেন যিনি নাচ, অভিনয়, কমেডি সবকিছুতেই ছিলেন এক নম্বর, যার একটি এক্সপ্রেশনেই হাসিতে ভেঙে পড়ত গোটা সিনেমা হল। তিনি আর কেউ নন, বলিউডের কমেডি কিং গোবিন্দা। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে সংগ্রাম, ব্যর্থতা, বিতর্ক আর কঠিন বাস্তবতার এক দীর্ঘ গল্প। চলুন আজ জেনে নেই গোবিন্দার সম্পূর্ণ জীবন কাহিনী। গোবিন্দার পুরো নাম গোবিন্দ অরুণ আহুজা। তিনি জন্মগ্রহণ করেন 21শে ডিসেম্বর 1963 সালে মুম্বাইয়ে। তার বাবা অরুণ আহুজা ছিলেন 40 দশকের একজন অভিনেতা ও প্রযোজক, আর মা নির্মলা দেবী ছিলেন একজন ধ্রুপদী গায়িকা ও অভিনেত্রী। কিন্তু বাবার প্রযোজিত ছবি ফ্লপ হওয়ার পর পরিবারটি ভয়ানক আর্থিক সংকটে পড়ে। ছোটবেলা থেকেই গোবিন্দা দারিদ্র্য, অবহেলা আর সংগ্রামের সঙ্গে বড় হন। ছোটবেলা থেকেই গোবিন্দা ছিলেন নাচের প্রতি অসম্ভব আগ্রহী। তিনি বলতেন, নাচই আমার প্রথম প্রেম। বলিউডে সুযোগ পাওয়ার আগে তিনি নিজের নাচের ভিডিও তৈরি করে প্রযোজকদের কাছে পাঠাতেন। অনেক জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হলেও তিনি হাল ছাড়েননি। 1986 সালে গোবিন্দা প্রথম বড় সুযোগ পান ছবি ইলজাম এর মাধ্যমে। प्यार किया है, प्यार करेंगे, दुनिया से अब तो हम न डरेंगे, दुनिया की ऐसी की तैसी। এই ছবিতে তার নাচ ও অভিনয় দর্শকদের নজর কাড়ে। তারপর রাজেশ খান্নার সাথে স্বর্গ সিনেমায় অভিনয় করেন। मैं पूछ रहा हूँ कि बाकी के रुपए कहाँ हैं? साहब जी ये क्या कर रहे हैं आप? मकान गिरवी रख देंगे तो हम सब रहेंगे कहाँ? अरे पगले घर में धनराज बोलो छू बोलो। आपके पास एक कोठी है स्वर्ग नाम की। এবং ধীরে ধীরে বলিউডে তার যাত্রা শুরু হয়। 90 এর দশকে গোবিন্দা হয়ে ওঠেন বলিউডের সবচেয়ে বড় কমেডি সুপারস্টার। বিশেষ করে পরিচালক ডেভিড ধাওয়ান এর সঙ্গে তার জুটি ইতিহাস তৈরি করে। তার জনপ্রিয় সিনেমাগুলি হল কুলি নাম্বার 1, সাজান চলে শ্বশুরাল, बाय बाय मिस गुड नाइट सी यू अगेन, बाय बाय मिस गुड नाइट सी यू। রাজা বাবু, मेरा दिल न तोड़ो। হিরো নাম্বার 1, আন্টি নাম্বার 1, দুলহে রাজা, আমদানি আঠানি খরচা রুপাইয়া। अबे तेरी हड्डी तोड़ के तेरे हाथ में दूंगा, घर तक चबाते हुए जाएगा देखना। सड़े अंडे का डबल हाफ फ्राई, गुमनाम शहर के झूलते मीनार, गीले पापड़ की पैदावार, टकले की टाल, खरबूजे की खाल, बिन पत्ते की डाल, मारो एक कान के नीचे आवाज आएगी तेरे नाक के नीचे। তার কমিক টাইমিং, নাচের স্টাইল ও এক্সপ্রেশন সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন কমেডির রাজা। গোবিন্দা 1987 সালে বিয়ে করেন সুনিতা আহুজাকে। তাদের দুটি সন্তান, মেয়ে টিনা আহুজা, ছেলে যশবর্ধন আহুজা। দীর্ঘদিন তিনি বিয়ের কথা গোপন রেখেছিলেন, কারণ তখন ক্যারিয়ারের শীর্ষে ছিলেন। 2004 সালে গোবিন্দা রাজনীতিতে যোগ দেন এবং কংগ্রেস পার্টির টিকিটে সাংসদ নির্বাচিত হন। কিন্তু রাজনীতিতে তিনি তেমন সফল হতে পারেননি এবং পরে আবার অভিনয় ফিরে এসে কয়েকটি সিনেমায় কাজ করেন। পার্টনার, এরপর লুট সিনেমায়। कहे कैसे कहे और हम तो कहते हैं कि क्यों कहे। তার লাস্ট সিনেমা রঙ্গিলা রাজা। घनी सुंदर लगे है कि जयपुर की गुलाबी रंगत सिमट कर जोधपुर में आ गई है। এই সিনেমাগুলিতে অভিনয় করে তেমন কোন সাফল্য পাননি। 2008 সালে একটি বড় দুর্ঘটনায় গোবিন্দা নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে গুলিবিদ্ধ হন। এই ঘটনার পর তার ক্যারিয়ার আরো ধীর হয়ে যায়। একসময়ের সুপারস্টার ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন পর্দা থেকে। বর্তমানে গোবিন্দা খুব কম ছবিতে অভিনয় করেন, তবে আজও তিনি 90 এর দশকের দর্শকদের কাছে একটি আবেগ, একটি স্মৃতি।
অনেক বড় তারকাই স্বীকার করেছেন কমেডি অভিনয় গোবিন্দা আজও অপ্রতিদ্বন্দ্বী। সংগ্রাম থেকে সুপারস্টার, সুপারস্টার থেকে নিঃশব্দ জীবন, গোবিন্দার জীবন আমাদের শেখায় প্রতিভা থাকলেও সময়, সিদ্ধান্ত আর ভাগ্য সবকিছু সমান গুরুত্বপূর্ণ। আপনি যদি গোবিন্দার সিনেমা ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করুন, আর এমন আরো বলিউড কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। तेरा नाम तो बता। फंस गयो रे